আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সবাই অধিকাংশই শীর্ষ সারাতে ভুল করেন এবং শীর্ষ সারাতে ভুল করার কারণে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে আপনার আইডিগুলো ব্যাক আসে। তো যারা রিসেলার আছেন তারা কিন্তু অবশ্যই এই বইতে দেখবেন। এছাড়া সাধারণ মেম্বাররাও এই বইতে দেখবেন। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি গোল শিটে। দেন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে যদি আপনারা ডার্কনেস না রেখে ব্রাইটনেস করতে চান তো উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখানে ভিউ ইন লাইট থিমে। ওকে, তো এখন আমি আপনাদের শীট সাজিয়ে দেখাবো। তো প্রথম বিষয় যেটা তা হচ্ছে আপনারা যারা নিজস্ব কাজ করবেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এখানে এ কলাম, বি কলাম, সি কলাম এগুলোতে জাস্ট আপনারা আপনাদের ইউআইডি, মেল, পাস এগুলো দিবেন। আর বাকি আপনারা এখন রিসেলার যারা আছেন তারা একটু ভালোভাবে বুঝবেন। আমি ব্যাক আসছি, ব্যাক এসে চলে যাচ্ছে একটি শিটে। ধরেন এটা আমার একজন মেম্বার আমাকে দিয়েছে। তো এখন এটা আমি যদি উপরে এই কলামে ক্লিক করি, একদম উপরে যেটা, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা পুরো যতগুলো আছে সবগুলো এসে পড়বে এক লাইনে, ঠিক আছে। আর যদি আমি শুধু নাম্বার ওয়ানে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো আসবে না। আর আমি যদি নাম্বার ওয়ানে ক্লিক করার পর ধরে হাত দিয়ে টানি তাহলে যতগুলো টানবো যত পর্যন্ত আসবে। তো এটা হচ্ছে কথা। তো এখন আমি ধরেন 12তে ক্লিক করলাম, তো এখান থেকে আমি টানতাছি, উপরেগুলো আমি নিব না। তো এরকমভাবে আমি নিতে পারবো। ফর এক্সাম্পল এখন ধরেন আমি একে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি নিচে টানলাম, নিচে টেনে ধরেন 91 দাঁড়িয়ে দিয়েছে, তো এখানে ব্যাক এসে উপরে আমি চাপ দিয়ে ধরবো, তারপর এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা ব্যাক আসবো মিনিমাইজ করে। দেন এখানে আমরা যেহেতু ইউআইডি কপি করেছি, তো এখানে আমরা পেস্ট করে দেবো। আমরা এটা ক্লিক করে জাস্ট এখানে চেপে ধরে পেস্টে ক্লিক করব, পেস্ট হয়ে যাবে। তো এখন আরেকটা বিষয় আমি আপনাদের বলি, প্রথমবার আমি কিন্তু উপরে এতে ক্লিক করে পেস্ট করছি, কিন্তু দ্বিতীয়বার যদি আমি আইডি আনি, আমি যদি ইউআইডিগুলো আনি, ধরেন আমি আবার নিচে গেলাম, তো এখানে আমি আরও কিছু আইডি কপি করে নিব। তো চেপে ধরে এখান থেকে কপি করে নিব। দেন এখানে যদি আমি আবার আইডি দিতে যাই তাহলে আমার উপরে ধরলে হবে না, এই যে এখান থেকে ধরে তারপর নিচে টানতে হবে, টেনে সেট করে আবার উপরে যেতে হবে, তারপর এখানে চেপে ধরে পেস্ট করতে হবে, ঠিক আছে। এরকমভাবে আমাদের করতে হবে। আর এই যে কালারগুলো আপনারা দেখতেছেন, এটা আমার কালার করতে হয় না, এটা কালার এমনিতেই করছি। তো আপনারা কেউ কালার করেন না, সাদা শিটে রাখবেন বা ডার্ক শিট থাকলে সেটা রাখবেন, অন্য কোনো কালার করার দরকার নেই। আর তো এরপর আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদের, তা হচ্ছে কলম বড় করা। এই দেখেন এই অপশানটা দেখতেছেন, এটা যদি আপনার ক্লিক করেন তারপরে যে এরকম একটা অপশান দেখবেন, তো এটা যদি আপনার টানেন তাহলে জায়গাটা বড় হবে। ধরেন আপনারা বর্তমানে কিন্তু জায়গাটা পারফেক্ট আছে, কিন্তু যখন আপনাদের লেখাটা বড় হবে তখন জায়গাটা আরও বেশি প্রয়োজন হবে, তো তখন আপনারা টেনে টেনে বড় করবেন, এটা হচ্ছে কথা। তারপর এবার আমরা আপনাদের ধরেন একটু সাজিয়ে দেখাই ভালো মতো। আমি এখানে ইউআইডি নিছি, তো এখন পাস নিব। আপনারা যারা মেম্বার হবে তারা যদি আপনাকে ভালোভাবে সাজিয়ে না দেয়, তো এই ক্ষেত্রে আপনারা দেখেন যে আমরা বিটে ক্লিক করে এটা বাড়াই নিলাম, বাকি জায়গাগুলো ঢাকা ছিল, তো এখানে আমরা বিটে ক্লিক করে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে আমরা এখানে সবগুলো একসাথে পেস্ট করছি। আপনাদের আলাদাভাবে দেখাতে গেলে একটু দেরি হবে, তো পেস্ট করলাম। এরপর সি অপশন দেখেন, এখানে ধরেন আমি মেল দিব। এখন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে যে করতে হবে সে তা না, যখন যা নিয়ম হবে তা অনুযায়ী করবেন, ঠিক আছে। তো এখানে মেল নাই, তো আমরা এখন টু ফ্যাক্টর দিব। আরেকটা জিনিস দেখেন, এখানে যে দিয়েছে সে কিন্তু এখানে মনে করেন টু ফ্যাক্টরের যেই কিগুলো সেগুলো ই সেকশনে আছে, আবার ডি সেকশন, ই সেকশন, এফ সেকশন, মানে সবগুলোতেই একটু একটু করে দিছে। তো আপনারা কি করবেন, যখন শীট বানাবেন তখন পুরা টুক দিয়ে দিবেন যাতে সবগুলা এক জায়গায় থাকে, একটা কলমে থাকে। যেমন সি কলমে পুরাটা আছে, যেমন আপনারা এই কলমে এই ওয়াইডি দিচ্ছেন, এটা পুরাটা এই কলমে আছে, বি কলমে আছে, তারপর সি কলমে থাকবে, ডি কলমে থাকবে, এরকমভাবে থাকবে, তাহলে কপি করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি একসাথে সব কপি করে নিচ্ছি, আপনারা যখন মেম্বার্সের দিকে নেবেন তখন আলাদা আলাদা কপি করতে পারেন।
তো এখন আমি ধরেন শীটটা সাজিয়ে দিলাম। আচ্ছা, আমার শীটটা সাজানো শেষ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার শীটটা কিন্তু খুব ভালোভাবে সেজেছে। তো আপনারা এরকমভাবে সাজাবেন। আর যখন যার নিয়ম দিবে শীতের তখন সেভাবে সাজাবেন। যেমন কি এতে আমি ইউআইডি দিয়েছি, বিতে আমি কিন্তু মেল দিতে পারতাম, দেন সিতে আমি পাসওয়ার্ড দিতে পারতাম। তো আমি জাস্ট তাড়াতাড়ি দেখানোর জন্য আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি নিজের সিটে ক্লিক করে এটা নিজে একটু বাড়িয়ে নিলাম। ওকে, এরকমভাবে করতে হবে। আর যদি ধরেন আপনারা কুকিজ কপি করছেন, কুকিজ কপি করার ক্ষেত্রে কী হয় যে কুকিজ অনেক বড় হয়। তো এই ক্ষেত্রে আপনারা আগে কুকিজটা পেস্ট করবেন। পেস্ট করে তখন আপনারা ধরেন ডিতে পেস্ট করছেন, ডিটা বাড়াতে থাকবেন। যখন বাড়ানোর পর দেখবেন যে বাড়ানো যাচ্ছে না আর, কিন্তু মনে করেন এখানে আরও আছে, ধরেন ডি পুরো শেষ কিন্তু ইতেও আসা পড়ছে আপনার কুকি বা যেটাই দিবেন আপনি সেগুলো আসা পড়ছে। তো এই ক্ষেত্রে আপনি জাস্ট ইটা বড় করে দিবেন। ঠিক আছে, কুকিজের ক্ষেত্রে এটা করবেন, কারণ কুকিজ বেশি বড় হয়। আর যদি মনে করেন দিতে না হয় তাহলে ইটা বড় করবেন। কুকিজ সবগুলো বড় হয় না, হালকা হুলকা বড় হয়, যার জন্য ইটাও আপনারা বড় করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো আশা করছি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে আবার ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।